ছাড়পত্র পরিবেশ অধিদপ্তরে এখনো প্রক্রিয়াধীন রয়েছে। এটার বয়স হয়ে গেছে আজকে 7-8 বছর, এখনো প্রক্রিয়া। জনগুরুত্বপূর্ণ প্রকল্প সমূহের বাস্তবায়নের পূর্বেই পরিবেশ অধিদপ্তর ছাড়পত্র প্রদান এবং সহজীকরণ প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্য আমি আজকের এই থেকে জরুরি ভিত্তিতে অনুমোদন করার লাগে। বর্ষাকাল বন্যা পরিস্থিতির মোকাবেলায় বিদ্যমান সড়কসমূহ রক্ষার পূর্ব প্রস্তুতি গ্রহণের প্রয়োজনীয় বাজেট প্রদান এবং সমন্বয় সাধন। আপনারা সবাই জানেন আর্থকুয়েক এরিয়া এবং বন্যা কবলিত এরিয়া, যখন এই বন্যা এফেক্ট হয়ে যায় তখন আমরা নড়াচড়াদি করি, কিন্তু বন্যা থেকে এটা করার জন্য যেগুলো প্রয়োজন সেটাতে আমরা খুব একটা খেয়াল রাখি না। এই উজান থেকে নেমে আসা পাহাড়ি ডলে সিলেট অঞ্চলে প্রায় প্রতি বছরই একাধিকবার বন্যা দেখা দেয় এবং আগামী বর্ষা মৌসুমে বন্যার পূর্বাভাস রয়েছে। বন্যায় মূলত 21% বারবার বন্যার পানিতে নিমজ্জিত। 2024 সনে জুলাই মাসে বন্যায় সিলেট সড়ক বিভাগের 9টি সড়কের প্রায় 55 কিলোমিটার সড়কাংশ বন্যার পানিতে নিমজ্জিত হয়। এই বন্যায় বিস্তৃত সড়ক সমূহের টেকসই উন্নয়নের লক্ষ্যে কংক্রিটের তৈরি করার জন্য একটি প্রস্তাব প্রস্তুত করা হয়েছে, কিন্তু এটার আলোর মুখ আর প্রস্তুত করা হয়েছে, কিন্তু এটা আলোর মুখটা দেওয়া। তারপরে বিদ্যমান জনবল সংকট নিরসন করে প্রয়োজনীয় ব্যবস্থা, এগুলা আস্থা জীবনে আছে, এটা বলেও লাভ নাই। এটা তারা কোনদিনই জনবল সংকট দেখাইয়া তারা কাজ করে না। যেমন জনবল দেখাইয়া ইলেকট্রিসের সার্ভেয়ার নাই, তেমনি ফিল্ড লেভেলে চেয়ারম্যান নাই, এইগুলা বিভিন্ন এইগুলা সিলেটের বেলায় এটাই আছে। পর্যটন হিসাবে সিলেটের পর্যটন বৃহত্তম পর্যটন সমৃদ্ধ। আপনাদেরকে একটি বিঘা দেখাই। এই গত তারিখে আমি একটা দিয়েছিলাম, গত পরশু দিন, ইউএস বাংলা সিলেট থেকে ঢাকা 19,040 টাকা, একই ডেটে ননস্টপ, একই ডেটে নবয়া 21,650 টাকা, খালি সিঙ্গুল যাওয়া। ইউএস বাংলা আবার 21,860 টাকা, আর আবার ইউএস বাংলা যাওয়া 21,860 টাকা। মানে একই এখন যদি 21,000, 20,000, 19,000, কোন সময় 11,000, কোন সময় 6,000, কোন সময় 9,000, তারা প্রতিদিনই প্রতি মুহূর্তে তাদের রেট। আমি আজকে বিমান ম্যানেজিং ডাইরেক্টরের কথা বলছি যে একই দিনে আপনি যদি 3,500, 4,000 টাকায় একজন প্যাসেঞ্জার নিতে পারেন, তা আদার ফ্লাইটে কেন আপনি নিতে পারেন না? উনি বললেন আমাদের এটা আমরা ট্রেড করে ফেলবো। আমরা কেন এটা কে করছে? সিলেটের ব্যাপারে, ঢাকা সিলেটের ব্যাপারে আমাদের অন্য জায়গায় যে রেট আছে আমরা ওইটা দিতে রাজি আছি, কিন্তু বৈষম্য কেন? আর সবচেয়ে বড় বৈষম্য করতেছে ইউএস বাংলা, এই যে নবয়া, এরপরে এইগুলা, এদের মানে ব্যক্তি মালিকানাধীন এটা, কিন্তু সিলেটিদেরকে যেভাবে ইচ্ছা এইভাবে ব্যবহার করা হচ্ছে। অনতি বিলম্বে যদি এটা পরিহার না করা হয় আমরা দুর্বার আন্দোলন করবো এবং এই বৈষম্যের জন্য আমি দাবি করছি যে অন্তর্বর্তীকালীন সরকার যদি এটা পদক্ষেপ না নেন তাহলে আমরা মনে করবো আমাদের সিলেটবাসীর সঙ্গে বিমাতা সুলভ আচরণ করবো। আজকে আমাদের কোনো এই অঞ্চলে কোনো লিডারশিপ না থাকায়, আমাদের এই উপদেষ্টা মণ্ডলীতে আমাদের বিভাগীয় এই সিলেট বিভাগের কোনো না থাকার কারণে আজকে আমাদের সিভিল প্রশাসনে আমাদের লোক না থাকার কারণে অন্তর্বর্তীকালীন সরকার আগের এই ফ্যাসিস্ট সরকারে কোনো উন্নয়ন করে নাই। আর পাশাপাশি এই অন্তর্বর্তী কিছু নয়, 1 বছরের মাথা প্রায় 6-7 থেকে 8 মাস হয়ে গেল। চিটাগাঙে দেখেন কত কাজ হচ্ছে, আপনি নোয়াখালীতে দেখেন এক বন্যার সময় মাত্র একবার বন্যা হয়েছে, তাদের প্রজেক্ট কতটা হয়েছে সড়ক জনপদ এবং এনজিটি থেকেই করা হয়েছে। আর আমরা গত 10 বছরের 3 ধাপে বন্যা হয়েছে, আমাদের প্রজেক্টগুলো বাতিল কেন? এই বৈষম্য কেন? আপনারা সবাই জানেন বাংলাদেশের একমাত্র বিদ্যুৎ সেক্টর, আমি কয়েকটা উপাদান দিচ্ছি, বিদ্যুৎ সেক্টরে এই প্রজেক্টটাই তারা বাতিল হয়েছে। এই প্রজেক্টটা বাতিল হওয়ার কারণে
আমাদের তাহলে এত কোটি টাকা খরচ করে এই আন্ডারগ্রাউন্ড এক লাইন করার কোনো আমরা তো কোনো বেনিফিট পাইতাম না। শহরের এই যে তাদের জঞ্জাল মুক্ত গাছটি সবাই প্রশংসিত, দেশে বিদেশে এটা প্রশংসিত হয়েছিল, এই আন্ডারগ্রাউন্ড প্রজেক্টটা বন্ধ হলো। তারা যে ডেভেলপমেন্ট প্রজেক্ট যেটা আছে এই প্রজেক্টের আওতায় সিলেটের কয়েকটা পাওয়ার স্টেশন সাব স্টেশন তৈরি করে পাওয়ার নিরবিচ্ছিন্ন করার লাগে এটাও তারা বন্ধ করে ওই জায়গায় দিয়েছে। আপনারা খবর নিয়ে দরকার কুমারগাঁও বিদ্যুৎ মানে এটা সংস্কার করার লাগে কথা হয়েছে, এটা না বলে সমস্যা মানে কি ধরনের বিদ্যুৎ সংস্থা হয়। পানি আইলে আপনারা জানেন কুমারগাঁও পানি উঠে যায়, আমরা এগুলো 2 বার প্রোটেকশন দিচ্ছি বালি বস্তা দিয়ে সেনাবাহিনীর সহযোগিতায়, কিন্তু এটা এখন পর্যন্ত পড়ে তাহলে কি আবার বন্যায় আসলে আমাদেরকে, তার মানে এই সরকার বিগত সরকার তো নাই, বর্তমান সরকারেরও কোনো অন্তর্বর্তীকালীন সরকারেরও কোনো আমি কোনো লক্ষণ দেখতেছি না সিলেটের এই সকল ডেভেলপমেন্টের বিষয়ে কোনো সজাগ দৃষ্টি আছে বলে। আমি সবশেষে আমি এটুকু বলবো, আমরা আজকে একটু প্রাথমিক একটা ধারণা দিলাম, যদি সড়ক ও জনপথ বিভাগ, যদি বিদ্যুৎ বিভাগ, যদি পরিবেশ বিভাগ, যদি স্থানীয় সরকার বিভাগ, যদি আমাদের এইসব বিভাগের যদি এবং সিভিল এভিয়েশন, আমরা যেসব প্রস্তাবের উপর সিলেটের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে, এটা যদি কোনো জরুরি কোনো পদক্ষেপ না নেওয়া হয় তাহলে আমি আহ্বান করব দল মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে আমরা এবং প্রবাসী ভাই বোনদের করবো, আপনারাও আজকে এই ম্যানচেস্টারে বিমানবন্দর করে দেওয়া হয়েছিল, যার শেষে আমাদের দাবির পরিপ্রেক্ষিতে চেয়ারম্যান সাহেব বলছেন এটা থাকবে, তবে জুলাইয়ের পর থেকে, কারণ এই হাজিদেরকে আনা নেওয়ার জন্য আর ক্ষেত্রে পরিশেষে আমি আপনাদের সকলের সহযোগিতা কামনা করি। আমরা স্পেসিফিক যদি ওনারা কোনো চ্যালেঞ্জে আসেন, আমি আহ্বান করব যে কোনো মন্ত্রণালয় ওনারা এখানে অথরিটি যারা আছেন তারা যদি সিলেটের মানুষের মানে যদি বদ্ধতারে তারা দুর্বলতা হবেন তাহলে ভুল করবেন। সিলেটের মানুষ অত্যন্ত ধৈর্যশীল, কিন্তু আমাদের দেওয়াল যদি পিঠে লেগে যায়, পিঠ যদি দেওয়ালের সঙ্গে লেগে যায় তাহলে কিন্তু এর পরিণাম ভয়াবহ। আমি এখানে কোনো রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য না, আমি সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে বলবো, এবং যেহেতু আমি এই সিলেটের বিভিন্ন উন্নয়ন ডেভেলপমেন্টের সঙ্গে আমি মেয়র হিসাবে দায়িত্ব আমি এখন দেখতেছি আমার সেই প্রজেক্টগুলো স্থবির হয়ে পড়েছে, সিলেটে কোনো কার্যক্রম হচ্ছে না। এবং আজকে সিটি কর্পোরেশনে যান, প্রশাসককে দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু জনগণ কি সাফার করতেছে। আমাদের এখানে ওই যে কাউন্সিলর হল দেওয়া হয়েছে বিভিন্ন প্রশাসনিক নিয়ে, আজকে প্রবাসী অধ্যুষিত এলাকা আমাদের ভাই বোনরা সাফার করতেছে। আমি আর দীর্ঘায়িত আমি আর একটু বাইরে যাব, আমি আপনাদের সকলের দোয়া চাই।